গত ৪৮ ঘণ্টায় বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম কার্যত উধাও। কারণ একটাই, ইরানের উত্তরে সেই বিশাল মরুভূমি থেকে পাওয়া কিছু স্যাটেলাইট ফুটেজ, যা দেখেই আন্তর্জাতিক মহল থমকে গেছে। কেউই ঠিক বুঝে উঠতে পারছে না সেখানে আসলে কি ঘটেছে। ইরান এমন কি পরীক্ষা চালালো যে হঠাৎ করেই বিশ্বজুড়ে এত আলোড়ন শুরু হয়ে গেল? প্রথমে যখন খবরটা সামনে আসে, অনেকেই ভেবেছিল এটা হয়তো আর 10টা সাধারণ সামরিক মহড়া। কিন্তু বিশ্লেষকরা যখন ফুটেজগুলো গভীরভাবে খতিয়ে দেখতে শুরু করলেন, তখনই আসল চমকটা সামনে এলো। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা হয়তো মাটিতে চলা কোনো সাধারণ যান, কিন্তু সেই যানের গতি দেখে সবার চোখ কপালে ওঠে। ঘণ্টায় 1200 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে চলছে সেটি, অর্থাৎ প্রায় সুপারসনিক গতির কাছাকাছি। প্রশ্ন উঠছে, ইরান কিভাবে এমন একটি জিনিস তৈরি করলো? আর যদি করেই থাকে, তাহলে এতদিন সেটা লুকিয়েই বা রাখলো কেন? এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর এখনও কারো কাছে নেই। সাধারণত কোনো দেশ নতুন সামরিক প্রযুক্তির পরীক্ষা চালালে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কিছু আলোচনা হয়। বিশেষজ্ঞরা কথা বলেন, সংবাদ মাধ্যমে রিপোর্ট আসে, তারপর ধীরে ধীরে বিষয়টা চাপা পড়ে যায়। কিন্তু ইরান, রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার মতো দেশ যখন এমন কিছু করে, তখন পরিস্থিতি একেবারেই আলাদা হয়। তখন আর এটা শুধু সামরিক পরীক্ষা থাকে না, বরং তার রূপ নেয় বৈশ্বিক উদ্বেগে। আর ঠিক সেটাই এখন ঘটছে। মনে পড়ে কিছুদিন আগে রাশিয়া যখন কিনজাল কিংবা অদ্ভুত সেই সামরিক যানের কথা সামনে এনেছিল, তখন কি প্রতিক্রিয়া হয়েছিল? কেউ বুঝতে পারেনি সেটা আসলে কি, জাহাজ না বিমান, নাকি মাটির ওপর দিয়ে উড়ে যাওয়া কোনো অজানা প্রযুক্তি। ইরান এবার ঠিক সেই রকমই আরেকটি রহস্য তৈরি করেছে। বরং বলা যায় রহস্যটা এবার আরও গভীর, কারণ এই নতুন যানের ব্যাপারে কোনো স্পষ্ট ধারণাই কারো কাছে নেই। ইরান সরকার বরাবরের মতো এবারও সম্পূর্ণ নীরব, কোনো মন্তব্য নেই, কোনো স্বীকৃতি নেই, এমনকি ব্যাখ্যাও নেই। আর এই নীরবতাই সবচেয়ে বেশি প্রশ্নের জন্ম দিচ্ছে। কারণ ইতিহাস বলে, কোনো দেশ যখন তার সামরিক সাফল্য নিয়ে চুপ থাকে, তখন ধরে নিতে হয় সেখানে আরও বড় কিছু লুকানো আছে, নয়তো তারা বিশ্বকে ধোঁয়াশায় রাখতে চাইছে যতক্ষণ না পুরোপুরি প্রস্তুত হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম ও বিশ্লেষকরা বিষয়টি নিয়ে নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। কেউ কেউ বলছেন ইরান হয়তো তাদের কোনো ফাইটার জেটের ইঞ্জিন খুলে এনে সম্পূর্ণ নতুন একটি প্ল্যাটফর্মে বসিয়েছে, অর্থাৎ তারা পরীক্ষা করছে একই ইঞ্জিন অন্য ধরনের যানে ব্যবহার করা যায় কিনা। যদি সেটা সত্যি হয়, তাহলে এটা নিঃসন্দেহে একটি বড় প্রযুক্তিগত সাফল্য, কারণ জেট ইঞ্জিন সাধারণত বিমানের জন্যই তৈরি হয়। অন্য কোনো যানে সেটাকে কার্যকর করা মোটেও সহজ কাজ নয়। অন্যদিকে আরেক দল বিশ্লেষকের ধারণা এটা আসলে কোনো মিসাইল ইঞ্জিন। ইরান হয়তো দেখতে চাইছে এই ইঞ্জিনকে নতুন কোনো চালিত সামরিক যানে ব্যবহার করা সম্ভব কিনা। যদি এই ধারণা সঠিক হয়, তাহলে বিষয়টা আরও ভয়ঙ্কর, কারণ মিসাইল ইঞ্জিন মানেই বিপুল শক্তি। সেই শক্তিকে যদি নিয়ন্ত্রিত কোনো যানে কাজে লাগানো যায়, তাহলে যুদ্ধক্ষেত্রে তা একেবারে নতুন মাত্রা যোগ করবে। এই পুরো ঘটনার সবচেয়ে আলোচিত প্রশ্ন হল রাশিয়ার ভূমিকা। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন ইরান একা এই প্রযুক্তি তৈরি করতে পারেনি। এত উচ্চ গতির যানের জন্য যে ধরনের ইঞ্জিন ও উপকরণ দরকার, তা বিশ্বে খুব কম দেশই তৈরি করতে সক্ষম, আর সেই তালিকায় রাশিয়ার শীর্ষে। সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে ইরানে একাধিক কার্গো বিমান যাওয়ার খবরও পাওয়া গেছে। সেই বিমানে কি ছিল তা কেউ নিশ্চিতভাবে জানে না, তবে অনেকের ধারণা ইরানের এই প্রকল্পে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ উপাদান সেখান থেকেই এসেছে। রাশিয়া ইরান সম্পর্কের দিকে তাকালে বিষয়টা আরও পরিষ্কার হয়। গত কয়েক বছরে এই দুই দেশের সামরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে, আর তার বিনিময়ে রাশিয়া প্রযুক্তিগত সহায়তা দিয়েছে, এমন ধারণা বহু বিশ্লেষকের। এই পারস্পরিক সহযোগিতার ফলেই হয়তো ইরান এমন কিছু তৈরি করতে পেরেছে যা আগে তাদের পক্ষে সম্ভব ছিল না। ইরানের সামরিক গবেষণার গোপনীয়তা সত্যিই বিস্ময়কর। তারা মাটির অনেক গভীরে বিশেষভাবে নির্মিত বাংকারে গবেষণা চালায়, যেগুলো এমনভাবে ডিজাইন করা যে সাধারণ স্যাটেলাইট থেকেও ধরা পড়ে না। অতীতেও ইরান হঠাৎ করেই এমন অনেক প্রযুক্তি সামনে এনেছে যা দেখে বিশ্ব অবাক হয়েছে। তাদের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের সেরাদের মধ্যে, মিসাইল প্রযুক্তিও ব্যাপকভাবে উন্নত, আর এসব কিছুই তারা করেছে নিঃশব্দে। এবারও ঠিক তেমনটাই ঘটেছে। কেউ জানত না ইরান এমন কোনো যান নিয়ে কাজ করছে। হঠাৎ করেই স্যাটেলাইট ফুটেজে ধরা পড়ল মরুভূমির বুকে এমন কিছু পরীক্ষা চলছে যা বিশ্বাস করা কঠিন। ঘণ্টায় 1200 কিলোমিটার গতি কোনো সাধারণ যানের পক্ষে সম্ভব নয়। এই গতি অর্জন করতে হলে প্রয়োজন অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন,
তাপ সহনশীল বিশেষ ধাতু এবং অত্যাধুনিক নকশা। নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরানের পক্ষে এসব উপকরণ সংগ্রহ করা সহজ নয়, তাই আবারও সন্দেহের তীর গিয়ে পড়ছে রাশিয়ার দিকে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার কথাও এখানে গুরুত্বপূর্ণ। ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই এক ধরনের অঘোষিত যুদ্ধ চলছে। ইসরায়েলের হাতে রয়েছে বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান F-35, যা যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা পেয়েছে। এই বাস্তবতায় ইরান জানে তারা কখনোই F-35 পাবে না, তাই তাদের নিজেদেরই বিকল্প কিছু তৈরি করতে হবে। অনেকের মতে এই নতুন যানের পরীক্ষা সেই প্রচেষ্টারই অংশ। এই যানের নকশাও রহস্যে ঘেরা। দেখতে এটি কোনো প্রচলিত যুদ্ধযানের মতো নয়, গঠন, আকৃতি সব কিছুই আলাদা। কেউ কেউ মনে করছেন এটা হয়তো মানববিহীন যান, অর্থাৎ ড্রোনের মতো, কিন্তু অনেক বেশি শক্তিশালী। যদি তাই হয় তাহলে ঝুঁকি আরও বাড়ে, কারণ মানববিহীন যান মানেই পাইলটের জীবনের ঝুঁকি নেই, যে কোনো বিপজ্জনক মিশনে অনায়াসে পাঠানো যায়। স্যাটেলাইট ফুটেজে আরও দেখা গেছে মরুভূমির যে এলাকায় এই পরীক্ষা হয়েছে সেখানে আগে থেকেই কিছু বিশেষ স্থাপনা ছিল। অর্থাৎ এই প্রকল্প হঠাৎ শুরু হয়নি, বরং বহু বছর ধরে নীরবে প্রস্তুতি চলছিল। এখন এসে সেটি পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে উঠেছে। সবাই জানতে চাইছে আসলে ইরান কি করতে যাচ্ছে। সবশেষে বড় প্রশ্ন একটাই, ইরান কি সত্যি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, নাকি শুধু নিজের শক্তি প্রদর্শন করতে চাইছে? অনেক বিশ্লেষকের মতে ইরান বিশ্বকে বার্তা দিতে চায় যে তারা আর পিছিয়ে নেই, তারাও অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করতে সক্ষম। তবে যদি এই যান সত্যি সুপারসনিক গতিতে কার্যকর হয়, তাহলে তা ভবিষ্যতের যুদ্ধের চেহারা বদলে দিতে পারে। কারণ এমন গতির যান স্থনাক্ত করা, প্রতিহত করা সবই অত্যন্ত কঠিন। আগামী দিনে এই রহস্য নিয়ে আরও তথ্য বেরোবে, আরও বিশ্লেষণ হবে। কিন্তু আপাতত একটা বিষয় পরিষ্কার, ইরান আর আগের মতো নয়। তারা এখন বিশ্বের জন্য এক নতুন চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে কিভাবে, সেটার উত্তর দেবে সময়। এই ছিল আজকের বিশ্লেষণ মায়া লেব চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।